যদি কোনো বান্দা দুনিয়ার ময়দানে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টি? 4টি। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার হাবিব হয়ে যাবে। আরবিতে বন্ধু বোঝানোর জন্য কয়েকটা শব্দ আছে। সদীক মানে বন্ধু, খলিল মানে বন্ধু, আর হাবিব মানে বন্ধু। তবে খলিল এবং হাবিবের মধ্যে কিছু পার্থক্য আছে। ভাষাবিদগণ পার্থক্য করেছেন। খলিল মানে যে আল্লাহর প্রেমে পড়েছে তাকে বলা হয় খলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। আর হাবিব মানে হলো যে যার প্রেমে আল্লাহ পড়েছে, আল্লাহ তার প্রেমে পাগল, তাকে বলা হয় হাবিব। আমাদের নবীর প্রেমে আল্লাহ পাগল। আমাদের নবী বলেন, ও আমার উম্মতের দল, আমি যেমন হাবিব, আমি যেমন আল্লাহর হাবিব হয়েছি। তুমি যদি গুনাহ থেকে তওবা করো, গুনাহ থেকে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে তুমিও হাবিবুল্লাহ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার আত-তাইবু হাবিবুল্লাহ। যে তওবা করবে সে আল্লাহ তাআলার হাবিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে তার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যত গুনাহ আছে সব গুনাহ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার। 1 নাম্বার পুরস্কার ছিল আত-তাইবু হাবিবুল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে সে সমস্ত গুনাহ থেকে পরিষ্কার হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার। পুরস্কারের কথা বলেছিলাম কয়টা? 4টা। 2 নাম্বার পুরস্কার গেল। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যে ব্যক্তি তওবা করবে, এই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যারা তওবা করবে এই তওবার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তান থেকে হেফাজত করবে। শয়তান থেকে হেফাজত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে নিয়ে নেবেন। এইজন্য যারা তওবা করবে তাদেরকে শয়তান ক্ষতি করতে পারবে না, কারণ তাদের জিম্মাদার হলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। 3 নাম্বার পুরস্কার, যারা তওবা করবে তাদের জিম্মাদার হয়ে যাবে আল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়ার ময়দানে তওবা করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহকে এক বলে স্বীকার করে নিবে এবং মওত পর্যন্ত ইস্তেকামাতের সাথে আল্লাহ তাআলার একত্ববাদের সাথে থাকবে, তাদেরকে মৃত্যুর সময় আল্লাহ তাআলার জান্নাত তাদেরকে দেখানো হবে। আল্লাহু আকবার। মৃত্যুর সময় আমরা আল্লাহ তাআলার জান্নাত দেখতে চাই কি চাই না? তাহলে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে কব্জ করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে পাঠায়া দিবেন। আল্লাহু আকবার। এই ফেরেশতারা আসার পরে ফেরেশতারা চতুর্দিকে বসে যাবেন। যাওয়ার পরে বান্দাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, অনাগত আশঙ্কাকে খুব বলা হয়। যেই ভয়টা সামনে আসবে এই ভয়ের নাম হলো খৌফ। আর হুজন বলা হয়, অতীতের আশঙ্কাকে হুজন বলা হয়। অতীতের আশঙ্কায় আশঙ্কাযুক্ত হয়ে টেনশনে পড়ার নাম হলো হুজন। এই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দা তওবাকারী বান্দা যখন ইন্তেকাল করে যায়, টেনশন করে, আহারে আমি এখন ইন্তেকাল করে যাব, তাহলে আমাদের সন্তানাদি, আমার যে সন্তানাদি আছে তাদেরকে কে দেখবে, আমার সংসার কে দেখবে, আমার যে মৃত্যুবরণ হয়ে যাবে, মৃত্যুবরণ হওয়ার পরে আখিরাতের ময়দানে, কবরের ময়দানে আমার উপায় কি হবে, এই ব্যাপার নিয়ে টেনশনে পড়ে যায়। এমন সময় ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা ভয় পেও না, ভয় পেও না, তোমাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তোমার সন্তানাদিদেরকে দুনিয়ার ময়দানে সঠিকভাবে পরিচালনা করার জন্য দায়িত্ব আমরা নিয়েছি। তুমি টেনশন করো না, টেনশন করো না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই আয়াতের পরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার টেনশন নাই, তোমাকে এমন একটা জান্নাত দান করা হবে, এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলাম। এটা এমন একটা জান্নাত, যে জান্নাতের মধ্যে তোমার অন্তর যা চাইবে, অন্তর যা আশা করবে, মুখ দিয়ে তুমি যা উচ্চারণ করবা, সবগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর জান্নাত আমি তওবাকারীকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস যা আশা করবে, তোমাদের নফস যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিব। এখানে যারা বসা আছেন, অনেকের তো মনের মধ্যে আশা জাগে একটু প্রধানমন্ত্রী হওয়ার, কি বলেন, কিন্তু প্রকাশ করেন না কেন? বলে প্রকাশ করলে মানুষ আমাকে পাগল করবে, কারণ প্রধানমন্ত্রী হওয়া সাধারণ কোনো বিষয় না। কিন্তু অন্তরের মধ্যে একটু আশা থাকে, থাকে কি থাকে না? এমন অনেক আশা আছে, এমন অনেক আকাঙ্ক্ষা আছে, যেগুলো মানুষ প্রকাশ করতে পারে না, কারণ প্রকাশ করলে মানুষ পাগল করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত নাজুক নিয়ামত দান করবেন, জবান দিয়ে যেটা উচ্চারণ করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। অন্তর দ্বারা যেটা আশঙ্কা করবেন, যেটা ইচ্ছা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটাও জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন মনের যা আশা জান্নাতের মধ্যে পূরণ করবেন। ফাঁসির আসামি তাকে সমস্ত তার যে আশা আছে সব আশাগুলো পূরণ করার একটা ওয়াদা দেওয়া হয়, কিন্তু বলা হয় তোমার যা আশা আছে সব আশা পূরণ করো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতেই তোমাকে আবার ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার যা আশা আছে সব আশা তুমি চেয়ে নাও, তোমার সব আশা পূরণ করা হবে, এরপরে তোমার কোনো টেনশন থাকবে না, কারণ এটা দুনিয়ার কোনো বাদশার মেহমানদারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। এই জন্য টেনশন নাই, টেনশন নাই, তুমি মনের যা আশা সব আশা চেয়ে নাও, সব আশা তুমি আমার থেকে চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দেব। এই জন্য দুনিয়ার ময়দানে থেকে তওবা করতে হবে। এমন তওবা, কেমন তওবা করবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা, তোমরা তওবা করো নাসুহা, তওবায়ে নাসুহা করো। তওবা নাসুহা কাকে বলে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তওবায়ে নাসুহা এমন তওবাকে বলা হয় যেই পরিমাণ আগ্রহ নিয়া, যেই পরিমাণ উদ্দীপনা নিয়া গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো, ওই পরিমাণ ঘৃণা নিয়ে, ওই পরিমাণে আবার ঘৃণা নিয়ে ওই গুনাহ থেকে তওবা করার নামই হলো তওবায়ে নাসুহা। এই তওবা নাসুহা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাতে করবে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। 2 নাম্বার, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবা করার কারণে এমন ভাবে পরিষ্কার হয়ে যাবে জীবনে আর কোনো গুনাহ থাকবে না। 3 নাম্বার পুরস্কার, যে তওবা করবে আল্লাহ তাআলা তার জিম্মাদারিত্ব নিয়ে নেবেন, তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। 4 নাম্বার পুরস্কার হলো, যে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন মওতের সময় তাকে হেফাজত করবেন, মওতের সময় সে নিজের জান্নাত দেখে মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ।